সকাল সকাল বাগানে যাচ্ছি কাঁচকলার খোঁজে। আজকে সকালে কাঁচকলা ভর্তা দিয়ে গরম গরম ভাত খাবো। আব্বু আর আমি খুঁজছি কোন গাছ থেকে পাড়া যায়। ওটা কাঁচকলা, আর এগুলো তো কাঁচকলা। এগুলো কাঁচকলা, ওইগুলো হলো 22 টাকা। কলা গাছ সব দেখতে একরকম হলেও এই কলার জাতের দিক থেকে অনেক ভিন্নতা, আর নামের দিক থেকেও তো আরো ভিন্নতা রয়েছে। তবে আমি কিন্তু চিনতে পারি না কোন কলার কি নাম। যাই হোক, ভর্তা খাওয়ার জন্য আজকে আমাদের লাগবে কাঁচকলা। তাই আব্বুর সাথে দেখতে দেখতে যাচ্ছি কোন গাছের কলাটা ভর্তা খাওয়ার জন্য একদম উপযুক্ত। হঠাৎ চোখে পড়লো এই মিষ্টি আলুর শাকগুলো, কি লক লক করছে তাই না? ইচ্ছা করছে এখনই তুলে শাকের মতো ভাজি করে খাই। এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত কলা পেয়ে গিয়েছি, এখন শুধু পেড়ে নেবার পালা। কলার ওজনে গাছটাই হেলে বেঁকা হয়ে গিয়েছে। এই জন্য আব্বু দুইটা বাঁশ দিয়ে গাছে ঠেকনা দিয়ে সোজা করে রাখার চেষ্টা করেছে। আরো দুটো চারটে পারেন। এইদিকে দেখেন ফাঁকা দেখা যাচ্ছে গুড়া, ওই গুড়ায় বাদাই দেন। কাঁচকলা অত্যন্ত পুষ্টিকর। পুষ্টিবিজ্ঞানীদের তথ্য মতে এতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ও ভিটামিন এ। ওই উপরের গুলো বাদানো, ওই কাছের উপরে। এছাড়াও অক্সালিক অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, থায়াসিন, রিবোফ্লাভিন, ভিটামিন সি এবং আয়রন রয়েছে পর্যাপ্ত পরিমাণে। কি বড় বড় অথচ ফুলও, হ্যাঁ। কলাগুলো দেখতে বড় হলেও এগুলো কিন্তু এখনো বেশ কাঁচা কাঁচা। এদিকে গতকাল তো মাচার উপরে একটা পাকা পেঁপে পেড়ে রাখা হয়েছিল, যেটা বাসায় নিয়ে যাওয়া হয়নি। তো সে যাই হোক, আমার কলাগুলো নেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে যাই। এইটা হলো আমার আম্মুর লাগানো ড্রাগন ফল। মাটিতে লাগানো একটা গাছেও ফল আসেনি, অথচ ছাদের কয়েকটা গাছে ফল এসেছিল। সুবহানাল্লাহ, কি দেখতে পাচ্ছেন বলেন তো? এইরকম দৃশ্য দেখতে পাওয়াটাও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। সকালবেলা উঠোনের এই কুল গাছ থেকে পড়ে থাকা টক মিষ্টি কুলগুলো যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছিল।